রায় আদালতের রায় সোনার বাংলায় আদালতের রায় আমার সোনার বাংলায় আমাদের অধিকার প্রতিবন্ধীরা রাস্তায় কেন আমাদেরকে বঞ্চিত আদালতের রায় বাস্তবায়ন সমন্বয়ক যারা আছে তারা সামনে থাকবে, সবাই পিছনে যান, ব্যানারের পিছনে যান, দয়া করে সুশৃঙ্খল বজায় রাখুন। আমাদের অধিকার প্রতিবন্ধীদের অধিকার প্রতিবন্ধীরা রাস্তায় কেন আমাদের লাঠি মেরে আমাদের পেটে লাঠি মেরে আমরা থাকে এসি ঘরে আদালতের রায় বাস্তবায়ন আমার সোনার বাংলায় প্রতিবন্ধীদের নিয়োগ চাই, প্রাথমিক শিক্ষার নিয়োগ চাই, সরকারি শিক্ষকের নিয়োগ চাই, আমাদের পেটে লাঠি মেরে করে 10% কোটা ফিল আপ করে আমরা 10% লোক হবো না, 1% ফিল আপ করলেই মনে হয় এরা প্রতিবন্ধী সমাজ সবাই নিয়োগ পাবে। যেহেতু নিয়োগ ছিল 37,574 জন, তবে 1% হোক, 2% হোক আর 10% হোক আমাদের কোটা ফিল আপ করতে হবে এবং এই প্রতিবন্ধী মানুষদের দ্রুত নিয়োগের ব্যবস্থা করতে হবে। যদি নিয়োগ না দেওয়া হয় তাহলে আমরা কোটার থেকে কোটার আন্দোলনে যাব। আমরা চাই না বর্তমানে শান্তিতে যে নোবেল প্রাপ্ত একজন ব্যক্তি, যে বিশ্ববিখ্যাত, বাংলাদেশের সবার কাছে এবং বিশ্বের সবার কাছে একজন নামী ব্যক্তি, ওনার সম্মানহানি হোক। কারণ আমরা শুরুতেই কিন্তু এই রাস্তায় নামতে চাই নাই, কারণ ওনার সম্মান অনেক প্রয়োজনে, যেটা অন্যান্য দেশের রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধানের চেয়ে উঠবে। তো আমরা শান্তিপূর্ণ পদযাত্রার মধ্যে দিয়ে সর্বোচ্চ সেটাই বলতে চাই, 2020 এবং 24 সালে এই কোটা বঞ্চিত করে আমাদের যে ধরে রাখা হয়েছে, নিয়োগ বঞ্চিত করা হয়েছে, এই প্রতিবন্ধী মানুষের আগামী 20 থেকে 1 মাসের মধ্যে নিয়োগের ব্যবস্থা করা হয়, সেই আপনাদের মধ্যে দিয়ে দাবি জানাচ্ছি। তুলে ধরবেন আমরা যে বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরতে চাই। 2020 সালে একটি সার্কুলার হয় যেখানে 37,574 জনকে নিয়োগ দেওয়া হয়, সেখানে একজন প্রতিবন্ধীকেও নিয়োগ দেওয়া হয়নি। এর প্রমাণ আমাদের হাতে রয়েছে। তথ্য অধিকার আইনে তাদের কাছে জানতে চাওয়া হয়েছে, তারা গর্বের সাথে উত্তর দিয়েছে কোন প্রতিবন্ধীদেরকে আমরা নেইনি। তারপর আমরা জনপ্রশাসনে জানতে চাইছি এই প্রাইমারি সহকারী শিক্ষক এটা কোন গ্রেডে আছে, তারা আমাদেরকে জানিয়েছে এটা 13তম গ্রেডে। তবে এখানে কথা থাকে যে 10ম থেকে 13তম গ্রেড এটা 2য় শ্রেণী বলা হয়। তো সমস্যাটা হলো যে 13তম গ্রেড যেটা, এটা 2 ভাগে বিভক্ত, একটা হলো গ্রাজুয়েট এবং অন্যটা হলো নন গ্রাজুয়েট। আমার নাম কামাল হাসান। তো একটা হলো গ্রাজুয়েট আর একটা হলো নন গ্রাজুয়েট, এটা শুধু 13তম গ্রেড যেটা। আপনারা জানেন প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগে যারা চাকরি করছেন তারা গ্রাজুয়েট করার জন্য আন্দোলন করছে এটাতে। তাহলে এই যে নন গ্রাজুয়েট যেটা 13তম গ্রেড, সেখানে কিন্তু প্রতিবন্ধী এবং প্রতিবন্ধী গোষ্ঠীর জন্য
10% কোটা থেকে যায়, যেটা 2018 সালের পরিপত্রে এটা উল্লেখ আছে। হ্যাঁ, আচ্ছা, এই 3 অর্থাৎ এই 10% কোটা থেকে যায়। কিন্তু যখন প্রাইমারি সরকারি শিক্ষক নিয়োগে মন্ত্রণালয় থেকে জনপ্রশাসনের চিঠি পাঠায়, যেটা 18 সালে কোটা বাতিল করা হয়েছে, তাহলে আমরা কোনটা অ্যাপ্লাই করবো? তারা উত্তর দিয়েছে সোজা সাপটা, এখানে যে উত্তর ভলবা উত্তর দিলে পিছিয়ে পড়া জনগোষ্ঠী আরো পিছিয়ে পড়তে পারে, সেটা তারা কিন্তু জানে না। তারা বলেছে কি 10 থেকে 13তম গ্রেড, এটা দ্বিতীয় শ্রেণী, অর্থাৎ কোটা থাকবে না। কিন্তু তৎকালীন মন্ত্রী প্রতিমন্ত্রী এই সব হারামজাদার বাচ্চারা প্রতিমন্ত্রীদের কথা চিন্তা করে নাই। কিন্তু এখানে আমরা যখন সবকিছু তথ্য অধিকার আইনে জানতে পারি, তখন দেখি এটা নন গ্রেজেটেড 13তম গ্রেড 3য় শ্রেণী, অর্থাৎ 3য় শ্রেণী চাকরিতে প্রতিবন্ধী এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠীতে কয়েক গোষ্ঠীদের 10% কোটা থেকে যায়। 2020 সাল থেকে এ পর্যন্ত 24 সাল, এই সময়ে এসে আমরা প্রাথমিকে যে নিয়োগটি হয়েছিল, অর্থাৎ 2020 সালের সার্কুলারে 22 সালের যে পরীক্ষাটি হয়, সেই পরীক্ষায় যে নিয়োগ হয়, সেই নিয়োগে আমরা যারা মানে 37,574 জন একটা বড় নিয়োগ পাই, সেখানে আমরা 400+ প্রতিবন্ধী মানুষ, বিভিন্ন প্রতিবন্ধকতার শিকার, এই নিয়োগে আমরা বাদ পড়ে যাই। এরপরে আমরা সরকারের বিভিন্ন মহলে যোগাযোগ করি। তৎকালীন ফ্যাসিস্ট গভর্নমেন্ট থাকার সময় আমরা ওই সময় সরকারের বিভিন্ন মহলে যোগাযোগ করি, কিন্তু অত্যন্ত দুঃখের এবং পরিতাপের বিষয়, তারা আমাদের সাথে কোনো রকম কোনো কোঅপারেশন করে নাই। দেন আমরা আদালতের দ্বারস্থ হই। এই আদালত আমাদের প্রতি পূর্ণ বিবেচনা করে তা আইনি যে প্রক্রিয়া সেটাতে ইয়ে করে আমাদেরকে একটা রায় দেয়। সেই রায়টা আমাদের পক্ষে আসে এবং সেটা চূড়ান্ত 2024 সালের 14 জানুয়ারি চূড়ান্ত রায় দেয়। এই রায় আমাদের পক্ষে আসে, কিন্তু দুঃখের বিষয় ওই যে রায়ের কপি কোনো এক অদৃশ্য কারণে এখনো আমাদের হস্তগত হয় নাই। এইটা একটা পরিতাপের বিষয়। এরপরে আমরা সরকারের এই যে অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকারের আইন উপদেষ্টা বরাবর, তারপরে শিক্ষা উপদেষ্টা, প্রাথমিক গণশিক্ষা উপদেষ্টা বরাবর, তারপরে হচ্ছে আপনার সমাজ কল্যাণ উপদেষ্টা বরাবর, এমনকি আমরা আমাদের যিনি সর্বজন শ্রদ্ধেয় আমাদের নোবেলিস্ট স্যার ডক্টর ইউনূস স্যারের ওনার কার্যালয়ে আমরা একটা স্মারকলিপি পেশ করি। কিন্তু আমি সত্যিই সন্দিহান যে এই এত প্রটোকলের ভিতর দিয়ে ওই স্মারকলিপি ওনার হাতে পৌঁছেছে কিনা। যদি ওনার হাতে পৌঁছাতো, আমি বিশ্বাস করি ডক্টর ইউনূস স্যার একজন প্রতিবন্ধী বান্ধব মানুষ, কেননা উনি লাস্ট যে বিবৃতি দিয়েছেন সেখানে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকারের বিষয়ে উনি স্পষ্ট একটা রূপরেখা দিয়েছেন। তা আমার মনে হয় এই এত প্রটোকলের ইয়েতে ওই দাবিটা ওনার কাছে হাতে পৌঁছানো। এরপরে আমরা প্রাথমিকের সচিব মহোদয়ের সাথে দেখা করি। সচিব মহোদয়কে আমরা বোঝাতে চেষ্টা করি, স্যার আমাদের এখানে সংবিধান এবং প্রতিবন্ধী ব্যক্তির অধিকার সুরক্ষা আইনে আমাদের নিয়োগের ব্যাপারে স্পষ্ট, মানে কর্মক্ষেত্রে প্রবেশ গম্যতার ব্যাপারে স্পষ্ট একটা রূপরেখা দেওয়া আছে। উনি দম্ভের সাথে বলে যে সংবিধান কি বলে সেটা আমি জানি না, আমি আমার বিধিমালার বাইরে যেতে পারবো না। কাজেই এই মানববন্ধন থেকে, এই প্রতিবন্ধী সমাজের পক্ষ থেকে আমরা জোর দাবি জানাচ্ছি, এই অবৈধ সচিবকে ওই চেয়ারে আর 1 মিনিট বসে রাখার কোন যোগ্যতা নাই। এই অবৈধ সচিব আজকের মধ্যে পদত্যাগ করবে। আমরা আমাদের প্রধান সমন্বয়ক সহ আমাদের আরো সমন্বয়করা রয়েছেন, তারা শহীদ মিনারে গিয়ে আমাদের এই পদযাত্রা শেষ হবে। তারপরে যে রূপরেখা দেবে সেই রূপরেখা অনুযায়ী আজকে যত প্রতিবন্ধী মানুষ এসছে, আগামী দিনের যদি কর্মসূচি দেওয়া হয়, এর থেকে 3 গুণ 4 গুণ হারে প্রতিবন্ধী সমাজ কিন্তু রাস্তায় নেমে আসবে। কাজেই আমরা সেই কঠোর অবস্থানের দিকে যেতে চাই না। আমাদের একটাই দাবি, আমরা অতি দ্রুত সময়ের মধ্যে, অত্যন্ত দ্রুত সময়ের মধ্যে
যে আদালত কর্তৃক রায় আছে এই রায়কে মেনে যাতে করে অন্তত আগামী 1 মাসের মধ্যে এই নিয়োগ বাস্তবায়ন করা হয় তার জোর দাবি জানাচ্ছি, অন্যথা পরিস্থিতি কিন্তু ভয়াবহ হবে।